অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম, আমি মুনশিফা মিম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই আমি চুলোতে একটা প্যান বসিয়ে নিচ্ছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার তেলগুলোকে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে তেলটা একটু যেই গরম হয়ে আসবে, এখানে আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন তেল ছিটকেতে শুরু হয়েছে। সেই পর্যায়ে একটু সেই সুবিধা মতো দেবেন, নয়তো হাতে লেগে যাবে। তো আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, নয়তো হাতে লেগে গেলে সমস্যা হয়ে যাবে। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে কি পরিমাণে এগুলো তেল ছড়াচ্ছে আর কি। তো আমি এবার একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা থেকে যাবে। আমরা কিন্তু পুরো অর্ধেকটা এখানে রান্না করব, 50% এখানে রান্না করে নেব আর 50% মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। এবার ওইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু একটু পর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়, এরকম আর কি। আমার 50% রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এগুলোকে তুলে নিচ্ছি। আমি তেলটা নিংড়ে তুলে নিচ্ছি যাতে তেল না থাকে গায়ের মধ্যে। আর আমি আবার গ্যাসটা অন করে এই একই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে, এখানে আমি 2 টেবিল পরিমাণ তেল দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি একসাথে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার তিনটাকে একসাথে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের মশলাগুলোকে ভালোভাবে অনবরত মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ টক দই। টক দইটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো একটু তেল ওঠা ওঠা ভাব হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব। তেল ওঠা ওঠা ভাব হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোর সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একটু পরপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাছাড়া টেস্টটা আর কি পাওয়া যাবে না। এবার আমি এখানে আবার হাফ চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল লবণ আর মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে। আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এবার ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দেব। আবার একটু পর ঢাকনা খুলে এটাকে দেখে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার হয়ে এসেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা একটা করে নামিয়ে নেব। আমার কালারটা যেরকম দরকার ছিল আমি সেরকমই পেয়েছি, এবং ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছিল। আমার মন মতোই হয়েছিল আর কি। তো
সবগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার প্রতিবারের মতো তোমাদের ভাইয়ার হাতেই তুলে দেব সর্বপ্রথম। ও খেয়ে দেখবে কী রকম হয়েছে। তো এবার ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। পুদিনা পাতা থাকলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে না থাকায় আমি রেইন লিলি দিয়ে ভালোভাবে একটু ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করেছি। তো এবার তোমাদের ভাইয়াকে টেস্ট করতে দিলাম। তো খেয়ে তো প্রশংসা করলো। তো আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। তো আজকে এখান পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।